করব আজকে ক্লাসে আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ইতিহাসে সব ছোট প্রশ্নের আলোচনা। এর আগেও আমি 1 থেকে 8 পর্যন্ত স্কুলে আলোচনা হয়ে গেছে আমার ভিডিওতে। কেউ যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব 9 এবং 10 নম্বর স্কুলের সব ছোট প্রশ্ন। তো শুরু করছি ভিডিওটি। দেখো 9 নম্বর স্কুলে কী রয়েছে। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। 4 নম্বর, মোগল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল আশরফি। তারপর দেখব তো 2-এর প্রশ্ন উত্তরগুলো। দেখো 2-এর প্রশ্ন উত্তর কী রয়েছে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। 2 নম্বর রয়েছে, বাংলার প্রথম স্বাধীন সুলতানের বংশের নাম হলো ইলিয়াস শাহী। সুলতানি বংশের নাম কী ছিল? ইলিয়াস শাহী। 3 নম্বর, কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? বিলগ্রামের যুদ্ধের ফলে। 5 নম্বর, মালিক অম্বর কে ছিলেন? আহমেদনগরের প্রধানমন্ত্রী। তারপরে হচ্ছে কস্তম্ভ খস্তম্ভ মিলানো। প্রথম হচ্ছে গুরু অর্জুন হয়ে যাবে জাহাঙ্গীর, মনসবদার হয়ে যাবে আকবর, রুমি কৌশল হয়ে যাবে বাবর, একডালা দুর্গা হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। এবার দেখে নেব 10 নম্বর স্কুল। এখন 10 নম্বর স্কুলে প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 2 নম্বর, জাহাঙ্গীরের আমলে যে শিখ গুরু প্রাণদণ্ড দেওয়া হয়, যে শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় তার নাম হলো অর্জুন। দিন আই ইলাহি হলো আকবরের ইসলাম ধর্ম। তারপরে হচ্ছে আমুক্ত মাল্যদ গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদেব রায়। কুতুবউদ্দিন আইবকের আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে কুতুব দিল্লি। তারপর 2-এর প্রশ্নগুলো দেখে নাও। সিজাদা ও পাইবস প্রথা চালু করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। 2 নম্বর, ঔরঙ্গজেবের শাসনকালে কোন 2টি কৃষক বিদ্রোহ হয়েছিল? একটা হলো জাট বিদ্রোহ, একটা হলো সতনামী বিদ্রোহ। জিতল ও টঙ্কা কি? টঙ্কা হলো মোগল আমলে রূপোর মুদ্রাকে টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো রূপোর মুদ্রাকে বলা টঙ্কা এবং তামার মুদ্রাকে বলা হতো জিতল। এই ভিডিওটা এই কোশ্চেনটা একটু দেখে নিবে। কোশ্চেনটা আমার ডাউট হচ্ছে, উল্টো হয়ে গেছে। মানে মোগল আমলে রূপোর মুদ্রাকে বলা হতো জিতল এবং তামার মুদ্রাকে বলা হতো টঙ্কা, এরকম হবে। 6 নম্বর, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হলো বৃন্দাবন দাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবে।